প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 5.2 অনুশীলনীর 89 পৃষ্ঠার যে উদাহরণ 9 ভাগের কাজ অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করব। তো আমরা অনুশীলনীর অঙ্কগুলো নতুন করে করব না, বিগত 2 বছর আগে আমাদের আসলে এগুলো করা আছে। আমরা সেই প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর উদাহরণ যে 10 আছে, এই উদাহরণ 10-এর যে কয়টা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমাদের লাস্ট পার্টে করে দেওয়া আছে। তোমরা ভিডিও থাম্বনেল দেখে নিয়ে সমস্ত লাস্ট পার্টে যে ক্লাসটা আছে সেখানে এই সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। তো উদাহরণ 9 যে কয়টা অঙ্ক রয়েছে আমরা সেগুলো আজকে সলভ করার চেষ্টা করব। উদাহরণ 9, এখানে প্রথমেই ক নম্বরে আছে, দেখো এ কিউব বি স্কোয়ার বাই সি স্কোয়ার ডি, এটা ভাগ করতে বলা হয়েছে। তো ভাগ হচ্ছে এ স্কোয়ার বি কিউব বাই সি ডি কিউব। তো ভাগের নিয়মই হচ্ছে গুণন চিহ্ন দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। তাহলে এটা প্রথমটা আমরা ঠিক রাখলাম, এ কিউব বি স্কোয়ার বাই সি স্কোয়ার ডি, এটা গুণন দিয়ে এই অংশটা চলে যাবে উপরে, সি ডি কিউব বাই স্কোয়ার বি কিউব। তো এগুলো যেহেতু এমসিকিউ থাকবে, আমরা দেখিয়েছি যে তোমরা ডাইরেক্ট এখানে কাটাকাটি করেও করতে পারো। তবে আরেকটা নিয়ম আমরা সুন্দর দেখিয়েছি, সেটা হচ্ছে উপরের এই এই চলকগুলো আমি গুণ করে নেব। তাহলে এ কিউব একটাই আছে, একটাই থাকলো, আর বিও দেখো এখানে যেহেতু নাই, সো বি স্কোয়ারটাই থেকে যাবে। সবগুলো একটা করে আছে, সি তার সাথে ডি কিউব। আর নিচে আমরা যদি একটু সাজিয়ে নেই তাহলে সুবিধা হয়, স্কোয়ারটা আমরা এই যে এর নিচে বসাই, বি কিউবটা বি এর নিচে বসাই, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তারপরে সি এর নিচে সি স্কোয়ারটা বসালাম, আর এই ডিটা এখানে নিলাম। এখন এই নিচে থাকা মানে হচ্ছে ভাগ। হ্যাঁ, তো ভাগের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। সো এইখানে দেখো দুটো এর মধ্যে একটা এ নিয়ে পাওয়ারটা বিয়োগ হলে 3 - 2 করলে 1 হয়, 1 পাওয়ার আমরা দেই না, যেখানে বড় পাওয়ারটা থাকবে সেখানে হবে। যদি 3 পাওয়ারটা নিচে থাকতো তাহলে কিন্তু এটা আমরা নিচে লিখতাম। এই যে এখন দেখো বি এর কিন্তু বড় পাওয়ারটা নিচে আছে, সো এটা হবে এই নিচের বি লিখে 3 - 2 অর্থাৎ 1 হবে, 1 পাওয়ার আমরা দেবো না। সি এর ক্ষেত্রেও বড় পাওয়ারটা নিচে আছে, সো এখানে সি দিয়ে 2 - 1 করলে 1 পাওয়ার, এটা আমরা দেবো না। আর ডি এর ক্ষেত্রে বড় পাওয়ারটা যেহেতু উপরে আছে, তাহলে এখানে 1 পাওয়ার ভাগ করলে হচ্ছে উপরে হবে ডি 3 - 1 অর্থাৎ 2, তার মানে ডি স্কোয়ার, এডি স্কোয়ার বাই বিসি। এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর খ নম্বর, খ নম্বরে আছে 12 a to the power 4 x cube y square by 10 x to the power 4 y cube z square ভাগ, এখানে আছে 6 a cube b square c বাই নিচে আছে 5 x square y square z square। তো প্রথমে আমরা গুণন চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দেব। 12 a to the power 4 x cube y square by 10 x to the power 4 y কিউব জেড স্কোয়ার গুণন, এই হরটা চলে যাবে উপরে, 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এই লবটা চলে আসবে নিচে, 6 এ কিউব বি স্কোয়ার সি। তো আমরা সংখ্যাগুলো একটু কাটাকাটি করে নিই। 6 দিয়ে 6কে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 6 দুগুণে 12। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, আর এটা 5 দুগুণে 10। এবার দেখো আমরা উপরের এই এই চলকগুলো একসাথে গুণ করে নেব। তাহলে এটা 2 অক্ষে 2। তারপরে এখানে দেখো এ যেহেতু একবারই আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 আর এক্স, এই দুটোর মধ্যে থেকে একটা নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে, যেহেতু উপরে উপরে কিন্তু গুণ সম্পর্ক, আবার নিচের নিচের সাথে গুণ সম্পর্ক, আর উপর আর নিচ ধরলে সেটা হয় ভাগ, তখন পাওয়ারটা বিয়োগ করতে হয়। তো এখানে একটা এক্স নিয়ে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 5 পাওয়ার। আর ওয়াই এর ক্ষেত্রে দেখো একটা ওয়াই নিয়ে এখানে 2, এখানে 2 যোগ করলে হবে 4। আর জেড যেহেতু একবারই আছে, জেড স্কোয়ারটা এইভাবেই থাকলো। আর নিচে দেখো এই সংখ্যা দুটো গুণ করে 2 অক্ষে 2। তো আমরা এখানে দেখে নিই, আসলে 2 2 আমরা কেটে দিতে পারি, তো এই 2টা আমরা রাখবো না। এখন নিচে নিচে লিখলে সুবিধা হয়, এর নিচে আমরা এটাই লিখবো, এটা হচ্ছে এ কিউব। তারপর এক্স এর নিচে যদি আমরা এক্স লিখি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4। ওয়াই এর নিচে যদি ওয়াই লিখি তাহলে ওয়াই আছে হলো কিউব। আর জেড এর নিচে, হ্যাঁ, যদি আমরা জেড লিখতে চাই তাহলে নিচে আছে জেড স্কোয়ার। আর এই যে বাড়তি দেখো এখানে আমরা
এটা নিয়েছি, এখন বিটা নেব, বি স্কোয়ার সি। ওকে, এবার দেখো এখানে একটা এ নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি তাহলে 4 - 3 করলে 1 হয়, 1 পাওয়ার আমরা জানি যে দিতে হয় না, সো এটা আমরা 1 পাওয়ারটা দেব না। এক্স এর ক্ষেত্রেও 5 - 4 করলে একটা 1 পাওয়ার আসে, তাহলে শুধু এক্স। আর ওয়াই এর ক্ষেত্রেও তাই, 4 - 3 করলে 1 হয়, তাহলে শুধুমাত্র ওয়াই। আর জেড স্কোয়ারটা দেখো, এই যে সেম পাওয়ার হলে তোমরা কাটাকাটি করে দেবে, এটাই সুবিধা হয়, নাহলে উপরে নিয়ে গেলে এমন হবে জেড 2 - 2, এটা 0 পাওয়ার আসবে, 2 কাটা গেলে, তারপর 0 পাওয়ার মানে 1, আসলে 1 দিয়ে গুণ করলে কোনো ভ্যালু থাকে না, মানে অনেক লেন্দি হবে, একই পাওয়ার হলে কেটে দিলেই সুবিধা হয়। ওকে, এখন নিচে দেখো এই যে বি স্কোয়ার সি ছিল, উপরে যেহেতু কোনো বি আর সি ভিত্তি নেই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এটাই ছিল আমাদের খ নম্বর। এরপর আমরা যাব গ নম্বরে। এই গ নম্বরে কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে, যেহেতু এখানে প্লাস মাইনাস চিহ্ন যুক্ত আছে। গ, এখানে লবে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাই হরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটাকে ভাগ করতে বলা হয়েছে এ প্লাস বি বাই এ কিউব মাইনাস বি কিউব, এটা দিয়ে। তো আমরা সিম্পলি দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আসলে এটার কোনো উৎপাদকের বিশ্লেষণ হয় না, এটা যেমন আছে একটা জাস্ট ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এই যে গুণন দিয়ে উল্টে দেওয়ার বিষয়টা, এটা লাস্টে দিলেও হবে, আবার অনেকে আছে প্রথমেই গুণন দিয়ে উল্টে দেয়, তবুও হবে। তো আমরা উৎপাদকের বিশ্লেষণটা আগে শেষ করে নিয়ে তারপর উল্টায় দেবো। তো এটা এ কিউব মাইনাস বি কিউবের যে গুণফল নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা। তো আমাদের বিশ্লেষণ শেষ হয়ে গেছে, এবার আমরা গুণন চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টিয়ে দেবো। তো এইটা যেমন ছিল তেমনই রাখলাম, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এই যে হরটা চলে যাবে উপরে, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর লবে যেটা ছিল এ প্লাস বি, এটা চলে আসবে নিচে। এবার দেখো এই রাশিটা আর এই রাশিটা কাটাকাটি হয়ে যায়, এ প্লাস বি কাটা যায়। তো অনেক টিচার আসলে কাটাকাটিটা করতে নিষেধ করে, সেক্ষেত্রে তোমরা পেন্সিল দিয়ে কেটে অ্যান্সারটা লেখার পরে হ্যাঁ রাবার দিয়ে মিশিয়ে দিতে পারো। তো এখন দুইটা এ মাইনাস বি আছে, হ্যাঁ এটাকে আমরা দেখো এইভাবে হোল স্কোয়ার করে দেবো, দিলে এটাই হবে আমাদের গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর ঘ নম্বরে আছে এক্স কিউব মাইনাস 27 বাই নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। এটা ভাগ করতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স স্কোয়ার মাইনাস 36। ওকে, এখানে আমরা উল্টিয়ে দেওয়ার বিষয়টা, গুণন দিয়ে উল্টিয়ে দেওয়াটা লাস্টে করব। আর এটা আমরা দেখো এ কিউব 3 এর উপর কিউব দিলে 27 হয়, এ কিউব মাইনাস বি কিউব তৈরি করে নিতে হবে। আর এটা হচ্ছে মিডিল টার্ম, তো 1 গুণন 6, দেখো এই দুটো যোগ করলেই কিন্তু 7 হয়, যেহেতু -7 তাহলে দুটোর আগেই মাইনাস চিহ্ন দিতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1x যেহেতু লেখা হয় না, এটা শুধু এক্স প্লাস 6। আর এইটা লবটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নেব, ব্র্যাকেট না দিলেও সমস্যা ছিল না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও তাই, এক্স এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে 6 6 36, 6 এর উপর স্কোয়ার। এখন এইটা আমরা দেখো এ কিউব মাইনাস বি কিউবের গুণফল নির্ণয়ের সূত্র ইউজ করবো, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এই দুটো গুণ করতে হবে, তাহলে 3x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 9, একবারে লিখে দিলে ভালো হয়। আর নিচে দেখো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 6। আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এক্স মাইনাস 6। আর এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো, নিচেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন নিচে আমাদের একটু কাজ আছে, উপরে যা আছে এটা কমপ্লিট হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। আর নিচে দেখো এই যে এক্স মাইনাস 6টা আমাদের কমন নিতে হবে, কমন নিলে এখানে এক্স মাইনাস 1টা গুণন আকারে চলে আসবে। এবার আমরা গুণন দিয়ে এটা উল্টায় দেবো, তো এটা চলে যাবে উপরে এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6, আর এইটা চলে আসবে নিচে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3।
তাহলে এই যে এক্স মাইনাস থ্রিটা কেটে যায়, এক্স মাইনাস সিক্সটা কেটে যায়, আর কিন্তু কোনো কাটাকাটি নেই। সো এখন আমরা ফাইনাল রেজাল্ট করব। তো এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে, সমস্যা নেই। আমরা এটাই আগে রাখছি, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস সিক্স। আর নিচে এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো। তো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি। এখানে আর কোনো কিছু করার নেই। অনেকে যেমন এই এক্স গুলো কাটাকাটি করতে চায়, এটা কিন্তু করা যাবে না, কেননা উপরে আর নিচে আমরা কাটাকাটি করতে চাইলে চিহ্ন সহ পুরো জিনিসটা একই না হওয়া পর্যন্ত করা যায় না। তো এটি হচ্ছে ঘ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আজকের পার্টের যে লাস্ট অঙ্ক, ওমো ওমো নম্বরে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তারপর এখানে আছে ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো উৎপাদকের বিশ্লেষণে কিন্তু বর্গের সূত্র ইউজ করা হয় না, যে আমি এটা সমান যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখবো, এটা লেখা যাবে না, এটাকে বরং আমরা দুইবার লিখতে পারবো। তো এটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্রে ফেললে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেললে যেটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এটা ভাগ রেখেই আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটাকে আমরা হোল স্কোয়ার থাকার কারণে দেখো দুইবার লিখবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, এটার বিশ্লেষণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে আছে হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটা গুণন দিয়ে আমরা উল্টায় দেবো, তাহলে উপরে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কাটাকাটি করবো, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটাও কাটা যায়, তাহলে এই দুটো কিন্তু কাটা যাবে না, এটা চিহ্ন দেখো ভিন্ন আছে। সো এটার অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। তো এই বেসিক পার্টগুলোর মধ্যে আমাদের আর একটা পার্ট আমরা 91 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে পরের পার্টে আমরা শেষ করে দেবো। আর উদাহরণ 10 কিন্তু আমাদের আগেই করা আছে, আমরা প্লে লিস্ট গুলো ভিডিও নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।